নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ প্রথম খণ্ড, একবিংশ অধ্যায়, দত্ত বংশ বর্ণন। কশ্যপ হইতে পশুপক্ষী ও সরীসৃপাদির সৃষ্টি এবং বায়ুর উৎপত্তি। পরাশর কহে, শোন ওহে তপোধন, দৈত্য বংশ সবিস্তার করিব কীর্তন। সংহাদ্রের দুই পুত্র জন্মগ্রহ করে, শিবী ও পাশকল নাম বিদিত সংসারে। প্রহ্লাদের এক পুত্র নাম বিরোচন, বিরোচন হতে জন্মে বলি মহাত্মন। বলির ঔরসে জন্মে শতেক তনয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বান মহাশয়। হিরণ্যাক্ষ 6 পুত্র উৎপাদন করে, তাহাদের নাম এবে কহিব তোমারে। ঝরঝর শকুনিয়ার ভূত সন্তাপন, মহানাব মহাবাহু এই 5 জন। কালনাভ 6ষ্ঠ পুত্র নামে পরিচয়, মহাবল পরাক্রান্ত সকলেই হয়। দনু হতে যারা যারা হইল সৃজন, তাহাদের নাম বলি করহ শ্রবণ। দ্বিমূর্ধা শতুর আয়নাক ও সম্বর, কপিল তারক এক চক্র তারপর। সভার্ণ পুলমা বৃষপর্বা তারপরে, বিপ্রচিতি সর্বশেষে নির্জন্ম ধরে। সভার্ণর প্রভা নাম্নী এক কন্যা হয়, বৃষপর্বা 3 কন্যা লভয়ে নিশ্চয়। হয় শিরা আর উপদানবী শর্মিষ্ঠা, নামে 3 জন কন্যা জগতে প্রতিষ্ঠা। বৈশানর 2 কন্যা করে উৎপাদন, পুলমা কালকা নাম ওহে তপোধন। কশ্যপের পত্নী হয় সেই কন্যাদ্বয়, 60,000 পুত্র তাহাদের হয়। পুলমার পুত্রগণ পুলম নামেতে, বিখ্যাত হইয়া রহে অখিল জগতে। কালকে অনামে খ্যাত কালকানন্দন, তারপর শুনো শুনো ওহে তপোধন। বিপ্রচিত্তি ঔরসেতে সিংহিকা উদরে, যারা যারা জন্ম লয় শুনো তো পরে। বংশশল্য নভোয়ার নমুচি অঞ্জিক, বাতাপি ইলবল কিলনাভ ও নর। অশ্রিম্য সভানুয়ার বক্রযোগী পরে, ইহারা জনম লয় সিংহিকা উদরে। অসংখ্য অসংখ্য পুত্র ইহাদের হয়, এই হেতু দনুবংশ বর্ধিত নিশ্চয়। নিবাত কবচগণ বিদিত সংসারে, মহাত্মা প্রহ্লাদ কুলে জন্ম লাভ করে। পরাশর কহে, শুন ওহে তপোধন, এই তো তোমার পাশে করিনু কীর্তন। কশ্যপ হইতে দিতি অদিতি উদরে, যারা যারা জন্মে তাহা কহিনু তোমারে। কশ্যপের অপর শ্রী যাহারা আছিল, তাহাদের বংশে যারা জনম লভিল। সেই কথা এবে আমি করিব কীর্তন, মন দিয়া শুনো তাহা ওহে তপোধন। তাম্রা নাশনি যেই নারী কশ্যপের ছিল, তার গর্ভে 6 কন্যা জনম লভিল। সুকি সেনী ভাসী সূচি সুগ্রীবী গৃধ্রিকা, তাম্রার উদরে জন্মে এ 6 কন্যকা। তার মধ্যে সুখী গর্ভে সুখের সৃজন, পেচক বায়স পক্ষী হয় উৎপাদন। সেনী গর্ভে সেনগণ জনমিল পরে, ভাসী হতে ভাষ্যগণ জন্ম লাভ করে। গৃধ্রিকা উদরে গৃধ্রবনগণের জনম, সূচি গর্ভে জন্মে জলচর বিহঙ্গম। অশ্ব উষ্ট্র গন্ধর্বেরা গর্দভেরা ক্রমে তার পরে, এক এক করি জন্মে সুগ্রীবী উদরে। এত বলি পুনঃ কহে ঋষি পরাশর, শুনহ মৈত্রেয় এবে তাপস প্রবর। বিনতা নামেতে ছিল কশ্যপ ঘরণী, 2 পুত্র হয় তার ওহে মহামুনি।
গরুর অরুণ নাম বিদিত ভুবন, গরুর বিহঙ্গরাজ পণ্যগ অসন। সহস্র ভুজঙ্গ জন্মে ষোড়শা উদরে, অসংখ্য মস্তক সবে ধরে দেহ পরে। সহস্র নাগীর জন্ম কদ্রু গর্ভে হয়, বহু শিরযুক্ত সবে আছে পরিচয়। গরুরের বশীভূত সেই নাগগণ, তার মাঝে শ্রেষ্ঠ যারা করহ শ্রবণ। শেষ শঙ্খ মহাপদ্ম বাসুকী তক্ষ, এলাপত্র ও কম্বল শ্বেত কর্কট। ধনঞ্জয় আদি করি বিষধরগণ, সর্বত্র প্রধান বলি আছে নিরূপণ। ক্রোধন প্রকৃতি নাহি তাদের সমান, তাহারা নির্দিষ্ট বলি সর্পের প্রধান। গাভী ও মহিষ জন্মে সুরভি উদরে, চতুর্বিধ উদ্ভিদ জন্মে ইহার জঠরে। বৃক্ষলতা বল্লী তৃণ উদ্ভিদ এচারি, প্রসব করিল সেই ইরানাশ্নিস নারী। খসার উদরে জন্মে যক্ষ রক্ষগণ, মুনির জঠরে হয় অপ্সরা সুজন। অরিষ্ঠা প্রসব করে গন্ধর্ব নিকরে, এই রূপে পুত্রগণ জন্ম লাভ করে। কশ্যপের বংশ বলি সবাকারে কয়, শুনো শুনে তারপর ওহে দয়াময়। উহাদের পুত্র পৌত্র জন্মে অগণন, তদ্দ্বারা ব্যাপিত হয় এ বিশ্বভুবন। চাক্ষুষ মন্বন্তর রেতে যেমন প্রকারে, সৃষ্টি হয়েছিল তাহা কহিনু তোমারে। প্রাচেতস দক্ষ হতে যেরূপে সৃজন, হয়েছিল তাহা আমি করিনু কীর্তন। সারচিশ নাম আদি করি প্রতি মনন্তরে, সৃষ্টি হয়ে থাকে ঋষে হেন প্রকারে। প্রচলিত বৈবস্বত এই মনন্তর, ইহার প্রারম্ভে ব্রহ্মা কমল আকর। বারুণ যজ্ঞের কর্ম করি অনুষ্ঠান, 60টি মানস পুত্র জন্মান ধীমান। মরীচি প্রভৃতি তাহাদের নাম হয়, তাহাদের দ্বারা প্রজা বর্ধিত নিশ্চয়। পরাশর কহে শুন ওহে মুনি সত্তম, দিতির উদরে যারা লভয়ে জনম। দৈত্য বলি খ্যাত হয় তাহারা সকলে, কিন্তু যারা জন্ম লয় অদিতি উদরে। দেবতা বলিয়া খ্যাত তাহা সবাকার, তারপর বলি যারা সুগুণাধার। বায়ুদেব জন্মলোভী দিতির উদরে, দেব বলি গণ্য হয় যেরূপ প্রকারে। তোমার নিকট তাহা করিব কীর্তন, মন দিয়া শুনো এবে ওহে তপধন। কশ্যপের ভার্যা দিতি জানে সর্বনর, পুত্রের বিয়োগে তিনি হইয়া কাতর। পতির শুশ্রূষা করে বহুদিন ধরি, এক মনে করে সেবা দিবা বিভাবুরি। কশ্যপ পরম তুষ্ট হইয়া তাহারে, কহিলেন সম্বোধিয়া সুমধুর স্বরে। প্রসন্ন হয়েছি ভদ্রে তোমার উপর, অভিলাষ যাহাইবে মাগো সেই বর। এত শুনি দিতি কহে করি সম্বোধন, নিবেদন ওহে না তোমার সদন। প্রসন্ন যদ্যপি থাক আমার উপরে, এই বর দেহ তবে কৃপা দৃষ্টি করে। ইন্দ্র হন্তা মহাতেজা নন্দন উত্তম, আমার গর্ভেতে যেন লভয়ে জনম। শুনিয়া কশ্যপ কহে শুনো বরাননে, লভিবে সেরূপ পুত্র করিস্তব স্থানে। কিন্তু এক কথা আছে করহ শ্রবণ, নিক্ষেপ করিয়া স্বর আমার অমর রাজন। যদি গর্ভ প্রতিহিত হত করিবারে নারে, ইন্দ্র হন্তা তবে হবে জানিবে পুত্রেরে। এহেতু পবিত্রা আর শৌচ আচরিণী, হইয়া নিয়ত তুমি রহ বিনোদিনী। এই রূপে গর্ভ তুমি করহ ধারণ, তাহলে অবশ্য হবে বাসনা পূরণ। এত বলি ঋষিবর করিল পয়ান,
দ্বিতীয় ধরিল গর্ভ ওহেমতিমান। গর্ভ ধরি সুপবিত্রা শৌচ আচরিণী, হইয়া কাটায় কাল কশ্যপ গৃহিণী। এদিকেতে চিন্তা করি অমর রাজন, বিনয় দিতির পাশে করেন গমন। তাহার বিনাশ হেতু কশ্যপ ঘোরণী, হয়েছেন গর্ভবতী ইহা মনে জানি। বিনয় দিতির পাশে করিয়া গমন, নিরন্তর রন্ধ্র তার করে অন্বেষণ। কোন রূপ ছিদ্র কিন্তু দেখিতে না পায়, এরূপে 19 বর্ষ সেখানে কাটায়। নিদ্রা হেতু শয্যাতলে করেন গমন, তাহা দেখি মন সুখে দেবশচীপতি। দিতির কুক্ষিতে বসি অতি বীর গতি ধীর গতি। বজ্র দ্বারা সপ্তখণ্ড সেই গর্ভ করে, গর্ভস্থ বালক তাহে কান্দে উচ্চস্বরে। বজ্রেতে বিদীর্ণ হয়ে বালক তখন, করুণ স্বরেতে গর্ভে করয়ে রোদন। দেবরাজ পুনঃ পুনঃ নিবারণ করে, কেদনা কেদনা বলি সেই বালকেরে। পুনর্চ কুপিত হয়ে অমর রাজন, প্রত্যেক খণ্ডকে করে সপ্তধা ছেদন। 49 ভাগ হইল সন্তান, বায়ু নামে খ্যাত তারা ওহেমতিমান। 51 বায়ু এই রূপে হয়, ইন্দ্রের সহায় সবে জানিবে নিশ্চয়। ধন্যবাদ।